টিউলিপ সিদ্দিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির প্রভাবশালী মন্ত্রী। বর্তমানে তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তার আরেকটি পরিচয় হল তিনি সাবেক কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে তার দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে থাকার কথা হলেও তিনি নিজেই এখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশি প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে তিনি বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেছেন। খালা শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ তাকে আরও বেশি বিপাকে ফেলেছে। এ অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, সরকার টিউলিপের কার্যকারী একজন বিকল্প খুঁজছে। প্রধানমন্ত্রীর দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিট সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকাও তৈরি করেছে, যদিও ডাউনিং স্ট্রিট এ দাবি অস্বীকার করেছে। তবে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে অভিশংসন করা হতে পারে অথবা তিনি নিজেও দায়িত্ব থেকে সরে যেতে পারেন। যদিও এসব অভিযোগের প্রেক্ষিতে টিউলিপ বারবার নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। তিনি এক্ষেত্রে একটি নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানান। তবে তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের বিভিন্ন মহল থেকে পদত্যাগের দাবি প্রবল হচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই মুহূর্তে তার প্রতি আস্থা রাখলেও পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। ডাউনিং স্ট্রিটে এখন একটাই প্রশ্ন, টিউলিপ সিদ্দিক কি তার পদ ধরে রাখতে পারবেন? বিশেষ করে বাঙালি কমিউনিটিতে এটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। শেখ হাসিনার দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র এবং অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে টিউলিপ সিদ্দিকী এখন কার্যত নানামুখী চাপের মধ্যে আছেন। বিশেষজ্ঞরা বলছেন, টিউলিপের মন্ত্রিত্ব টিকে রাখাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমনের দায়িত্বে থাকা মন্ত্রী যখন নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন, তখন এটি সবার জন্যই অত্যন্ত বিব্রতকর হয়ে ওঠে। টিউলিপ সিদ্দিকের ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ হয়ে আছে। তার বিরুদ্ধে আসা সুনির্দিষ্ট অভিযোগগুলো কি এবার মন্ত্রিত্বের পদ থেকে ছিটকে ফেলবে টিউলিপকে? যুক্তরাজ্যের রাজনীতির এই জটিল সমীকরণ এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। টিউলিপের সংকট কি ব্রিটিশ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে? এ প্রশ্নের উত্তর জানতে যুক্তরাজ্যের পাশাপাশি এখন বাংলাদেশের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।